আশা করি সকলে ভালো আছেন। আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে জলের সমস্যা নিয়ে। জলের সমস্যা, আমি যেখানে থাকি ধুলিয়ান শহর। জলের সমস্যা শুধু এই ধুলিয়ান শহরেই নয়, আমাদের দেশ এমনকি সারা বিশ্ব জুড়েই জলের সমস্যা। এই জলের সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। তার ব্যাপারটা হচ্ছে, সমাধান শুধু মুখে বললেই হয়ে যাবে না। আমি বললাম আর হয়ে গেল, এটা একটা হিউজ প্রবলেম। বেশ কিছুদিন থেকে আমাদের ধুলিয়ানে জলের সমস্যাটা একটা বিশাল কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার আস্তে আস্তে যত সময় এগোবে মনে হচ্ছে সমস্যাটা আরও বিশাল আকার ধারণ করবে। তো এই জলের সমস্যার মূল কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এগিয়ে আসতে হবে আমাদেরকে সকলকে। এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মিটিং অ্যারেঞ্জ করে হোক, বিভিন্ন ভিডিও কনফারেন্স করে হোক, বিভিন্ন কমেন্ট মেসেজ, বিভিন্ন পন্থা আছে। এই সকল পন্থাগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। এবার আপনাদের আমি সহযোগিতা চাইছি যে আপনারা কমেন্ট করুন যে এই জলের সমস্যাটা কী করে মেটানো যায়। বিশেষ করে আমাদের ধুলিয়ানে জলের সমস্যার সমাধানের জন্য অনেক প্রকল্পই অ্যাক্টিভ রয়েছে, অনেক টাকাও খরচ হয়েছে। সরকার করছে না কোনো কিছুই এমন বলা যাবে না। অনেক কাজ হয়েছে, কাজ হওয়ার পরেও কিন্তু আমরা ফল পাচ্ছি না। আমরা নির্দিষ্ট কোনো সরকারকে টার্গেট করছি না, আমরা বা আমি চাইছি সকল মানুষই ভালো থাকুক। জলের সমস্যাটা একটা বিশাল। আমরা যারা ইয়ং পার্সন, বিশেষ করে ছেলেরা, কাজের কারণে সকালের পরেই বাড়ি থেকে বেরিয়ে যায়, দায়িত্ব পড়ে মা বোনদের উপর। সকল মা বোন কিন্তু বাড়ি থেকে বাইরে গিয়ে জল আনতে পারে না বিশেষ কারণে। একটা সময় ছিল যে গ্রামে টিউবওয়েল, কুয়ো বা পুকুরগুলো অ্যাক্টিভ থাকতো, অ্যাক্টিভ ছিল। বিশেষ করে জনগণের কারণে, আমি সরকারকে দোষ দিচ্ছি না, এটা কিন্তু আমাদের কারণেই পুকুরগুলো কিন্তু ভরাট হয়ে গেছে, টিউবওয়েল না থাকার মতোই। এবার সরকার যদি টিউবওয়েলের ব্যবস্থা করেন বা করতে চায়, সেই রকম জায়গার সমস্যা, অনেকে জায়গা দিতে চায় না। এবার একটা গ্রামে, বিশেষ করে আমার যেমন 7 নম্বর ওয়ার্ড আছে বা 18 নম্বর ওয়ার্ড আছে, এইসব জায়গায় অনেক মানুষই আছেন, আমাদের কাউন্সিলর রয়েছে, চেয়ারম্যান রয়েছে, বললে হয়তো টিউবওয়েল লাগিয়ে দেবে। তো সমস্যা হচ্ছে জায়গার। অনেক জায়গাতে ট্যাপের ব্যবস্থাও রয়েছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, কিন্তু অনুপাতটা সঠিক নেই। জল কেউ পাচ্ছে তো পুরোপুরি পেয়ে যাচ্ছে, আবার কেউ পাচ্ছে না তো কেউ পাচ্ছে না, কিছুই পাচ্ছে না। ফার্স্ট অফ অল আমাদেরকে তবে কী করতে হবে? আমার ব্যক্তিগত একটা পরামর্শ হচ্ছে, আগে আমাদেরকে সঠিকভাবে সমস্যাটা খুঁজতে হবে, যে সমস্যাটা কোথায়, জলের কোথায় সমস্যা, কোন দিক থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। এই জনগণ জল পাচ্ছে না, মানুষ জল পাচ্ছে না, জলের জন্য এত হাহাকার। জলের সমস্যাটা আগে বলেছি আমি, সারা পৃথিবী জুড়ে এই জলের সমস্যা।
তবে আমাদের কী করতে হবে? ফার্স্ট অফ অল সেভ সেভ ওয়াটার। হাউ ক্যান সেভ ওয়াটার? কীভাবে জলটাকে সেভ করে রাখতে পারি? দ্বিতীয় পন্থা হচ্ছে অপচয়। জলের কিন্তু আমরা অনেকটাই অপচয় করে ফেলি, অকারণে জল আমরা ইউজ করি। কিন্তু এই জলের মূল্য কত আমরা এখনও বুঝতে শিখিনি। আমরা এখনও জানি বা ছোটো থেকে শুনে এসেছি জলের অপর নামই হচ্ছে জীবন। আমরা জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো আমাদেরকে কী করতে হবে? জলের অপচয়টা বন্ধ করতে হবে এবং বিভিন্নভাবে বিভিন্ন যে জলের সোর্সগুলো আছে সেগুলোকে কাজে লাগাতে হবে। যেমন বৃষ্টির জল আমরা অনেক সময় সেভ করে রাখতে পারি, কিন্তু আমরা সেভ করি না। বৃষ্টির জল থেকে অনেক উপকারী আমরা পেয়ে থাকি। এই বৃষ্টির জলটাকে বিশেষ করে কোনো না কোনোভাবে কাজে লাগানো যায়। আপনারা অনেকেই জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, পরামর্শ দেবেন কীভাবে জলের সমস্যাটা গোড়া থেকে নিবারণ করা যায়। ধুলিয়ান পৌরসভার কাছে আমার একটা রিকোয়েস্ট, বিশেষ অনুরোধ, আপনারা একটা এক্সপার্ট টিম তৈরি করুন। এই টিমকে নিয়ে বসুন, কোথায় কি আমাদের সমস্যা হচ্ছে। গভর্নমেন্ট থেকে এত টাকা আসছে, সেই টাকাগুলো আমরা কাজে লাগাচ্ছি, হয়তো পুরোপুরি লাগাতে পারছি না কোনো কারণবশত, তবুও মানুষের কাছে এই জলের সমস্যা। কালকেই আমাদের ঈদের দিন ছিল, গত সোমবার। এর আগের ঈদে সকাল, আমি নির্দিষ্ট টাইমটা বলতে পারছি না, 5টা কি 5:30টায় সকাল সকাল জল এসেছিলো। কালকে আমি ঈদের দিন সকাল 4টা থেকে বসে আছি জলের জন্য, জল কিন্তু ট্যাপে আসলো না। এবার আমাদের এই জায়গাটাতে একটা সমস্যা আছে। এই জায়গাটা ধুলিয়ানের অন্যান্য জায়গা থেকে সবচেয়ে উঁচু জায়গা, এটাও একটা অনেক কারণ, অন্য কারণ বলতে পারেন। তবুও জল আসতো নির্দিষ্ট টাইমে, জল আমি দেখেছি আসে। বেশ কিছু দিন থেকে বা কয়েক মাস থেকে জল প্রায় আসে না বললেই চলে। এবার সমস্যার সমাধানের জন্য আমার বারবার আমি রিকোয়েস্ট করছি ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান আমার ভাই রাজা ভাইকে, ভাইস চেয়ারম্যানকে, আমাদের কাউন্সিলর, এবার আশেপাশে যারা রয়েছে দায়িত্ববান ব্যক্তি, তাদেরকে এই জলের সমস্যাটা নিয়ে বসুন। অযথা আমরা বিভিন্ন উৎসবে, সেটা ঈদ হোক, পুজো হোক বা অন্যান্য, আমি কোনো ধর্মকে টার্গেট করছি না, আমরা অনেক টাকা অনেক পয়সা খরচ করে ফেলি, যেগুলো অপচয় বললেই হয় এক ধরনের। সেগুলো কিন্তু লং টাইম কোনো কাজে লাগে না। তো ওই বাজে অপচয়গুলো না করে টাকাগুলোকে নির্দিষ্ট একটা কাজে লাগান, মানুষের দোয়া পাবেন, আশীর্বাদ পাবেন। এবার বলি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কথা। অনেকেই বলবেন যে সরকারের গাফিলতি। আমি আগে বলেছি জলের সমস্যাটা কিন্তু শুধু ধুলিয়ান শহরে নয়, সারা বিশ্ব জুড়ে। পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রকল্পই আছে ভালো, আবার অনেকে অনেক প্রকল্প পছন্দ করেন না। মেয়েদের জন্য 2-3টে স্কিম আমার খুব ভালো লেগেছে, তার মধ্যে কন্যাশ্রী, রূপশ্রী, এই দুটো স্কিম খুব ভালো। এবার আমি চাইছি জলের জন্য একটা বড় প্রকল্পের